আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মক্কা শরীফের একটা যুবক ছোটবেলায় বাপ মারা গেছিলেন, চাচার কাছে লালন পালন হলে মা খুব কষ্ট করে ছেলেটাকে লালন পালন করেছিলেন। ছেলেটা যখন যুবক হয়ে গেল, মা তার ভরণ পোষণ খোরপোশ জোগাতে পারলেন না। মা ছেলেটাকে নিয়ে তার চাচার কাছে দিয়ে দিলেন। মা এক বাড়িতে ঝি খাটলেন। ছেলেটি যুবক হয়ে গেছে। একদিন চাচাকে বলল, চাচা যান, আপনি তো জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্যিকারের আল্লাহর নবী। চাচা বলল, আমারও তো তাই মনে হয়। ওনার কথাবার্তা, চলাফেরা, আদব আখলাক, চাল চলন, আমল আখলাক দেখে মনে তো হয় যে সত্যিকারের আল্লাহর নবী। ভাতিজা বলল, চাচা যান, আজ মক্কার কতগুলি কুফারে কুরাইশদের অত্যাচারে অমন একজন মহান ব্যক্তি আমাদের মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। আমি আশা করেছিলাম চাচা যান, আপনি হয়তো ওনার হাতটাকে ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। তাহলে সেই সাথে আমিও ওনার হাতটা ধরে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যেতাম। চাচা অস্বীকার করলেন, না, আমি হব না, আমি হব। ভাতিজা বলল, চাচা যান, আমি তো আপনার অপেক্ষায় আছি। আপনি যখন অস্বীকার করলেন, হবেন না বললেন, আমি ওনার হাত ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন না। চাচা রেগে ঠিক বলে, ছেলেটার নাম হচ্ছে আব্দুল উজ্জা। তুই জানিস এই কলেমা পড়ার জন্য তোর পরিণামটা কি হবে? তুই জানিস? আজ থেকে তোকে আমি আমার সমস্ত সম্পত্তি থেকে, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি থেকে তোকে আমি বঞ্চিত করে দিলাম। যা চলে যা। ছেলেটা হতাশ, মাথার উপরে ছায়া করার মতো কেউ নেই। ছোটবেলায় বাপ মারা গেছে। ভাতিজা বলল, চাচা যান, চাই না আমি আপনার কোন সম্পদ, ঘর বাড়ি, টাকা পয়সা, সোনা দানা কিচ্ছু চাই না। চাচা আর একটা কথা বলল, যাবি তুই যা, তোর করোনা যে কাপড় চোপড় আছে, তোর শরীরে যা বস্ত্র আছে, ওগুলো আমার, আমাকে খুলে দিয়ে যেতে, যাতে আল্লাহর নবীর দরবারে যেতে না পারে। কাপড় খুলে দিয়ে ল্যাংটো হয়ে উলঙ্গ হয়ে লজ্জার খাতিরে ঘর থেকে বেরোতে পারবে না। ভাতিজা বলল, চাচা যান, আমি সব একটা মুহূর্তের জন্য আল্লাহর নবীর দরবারে যাওয়া আমি ছাড়তে পারবো না। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? একটা একটা করে সব কাপড়গুলো চাচার সামনে খুলে দিল, নিজের পরনার বস্ত্রটাও খুলে ল্যাংটো, চিৎকার দিয়ে কেঁদে উঠল, মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। পাশের বাড়িতে মা ঝি ঘাটে, ছেলের কান্নার আওয়াজ শুনতে পেয়ে মা লাফ দিয়ে বাড়ির ভিতরতে বাইরে বেরিয়ে পড়ল।
কি হলো রে বাবা আব্দুল উজ্জা, তুই অত জোরে কেঁদে উঠলি কেন? কি হয়েছে তোর? কি হয়েছে অত জোর কাঁদলি? হাঁপাতে হাঁপাতে মায়ের সামনে যখন এসেছে, জওয়ান ছেলে ল্যাংটো দেখে মা লজ্জায় তাড়াতাড়ি করে মুখে হাত চাপা। জওয়ান ছেলে ল্যাংটো, এ কি হলো রে বাবা? হ্যাঁ, একটু আগে তোকে দেখে গেলাম সুন্দর জামা কাপড় পরে আনন্দের সাথে ঘুরছিস, বেড়াচ্ছিস, হ্যাঁ তুই ল্যাংটো হয়ে গেছিস কি? মায়ের কাছে চাচার আচরণের কথা, ব্যবহারের কথাটা মাকে শুনিয়ে মা দুঃখে ঝরঝর করে কাঁদতে লাগল। ছেলেটাকে জড়িয়ে ধরে ছেলের মাথাটাকে বুকের সঙ্গে চেপে ধরে মাও কাঁদছে, ছেলেও কাঁদছে, মাও কাঁদছে, ছেলেও কাঁদছে। মা কেঁদে কেঁদে বলে, আব্দুল উজ্জা কাঁদিসনি, তোর বাবা তোকে খুব ছোট রেখে মারা গিয়েছে। আমি তোকে কষ্ট করে চেয়ে মেঘে নিয়েছে, তোকে খাইয়ে পরিয়ে লালন পালন করে বড় করেছি। বাবা আব্দুল উজ্জা কাঁদিসনি, মা হয়ে তোর কান্না আমি সহ্য করতে পারি না। তুই আমাকে বল কি চাস, কি দিলে তোর কান্নাটা বন্ধ হবে? আব্দুল উজ্জা বলেছিল, মা গো, তোমার কাছে অন্য কিছু চাই না, তুমি আমাকে একখানা বস্ত্র দান করো, আমার ইজ্জত আবরুটা ঢাকবার মতো। মা নিজের হাতে সেলাই করা ছিঁড়া একটা কম্বল অথবা কাঁথা আব্দুল উজ্জাকে দান করল। আব্দুল উজ্জা মায়ের দোয়া ছিঁড়া কম্বলটা কোন রকমে নিজের ইজ্জত আবরুটা ঢেকে মায়ের কাছে বিদায় নিয়ে চলে গেল। মা, আমাকে বস্ত্রটা দাও, এই বস্ত্রটা দিয়ে আমি মদিনা শরীফে যাব। দিনের নবী, দয়ার নবী, রহমতের নবী চাঁদ মুখখানা যে এক নজর দেখতে পায়, আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। মায়ের দোয়া ছিঁড়া কম্বলটা কোন রকমে নিজের ইজ্জত আবরুটা ঢেকে মায়ের কাছে বিদায় নিয়ে কাঁদতে কাঁদতে মক্কা শরীফে মদিনা শরীফ 360 মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটে মদিনা শরীফে পৌঁছে যায়। মদিনা শরীফে যে খোঁজে নবী কোথায়, নবী তো মক্কা শরীফকে হিজরত করে মদিনায় এসেছে, নবী কোথায় আছে? খুঁজে খুঁজে নবীর খবর পেল। হুজরাত শরীফে নবী আরাম রাতের অন্ধকারে হুজরাত শরীফের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। প্রচন্ড ঠান্ডা, থরথর থরথর করে কাঁপছে, প্রচন্ড ঠান্ডা। ছেলেটি আল্লাহ রাসূলের হুজরাত শরীফের দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষায় রয়েছে আল্লাহ রাসূল কখন আসবেন, কখন বেরোবে। গভীর রাতে আল্লাহর হাবিব হুজরাতের দরজাটা খুলে বেরিয়েছে। বেরিয়ে দেখেন দরজার সামনে যুবক ছেলে দাঁড়িয়ে আছে। কে রে বাবা তুমি, এত রাত্রিরে আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছো? কে বাবা তুমি? যুবকটি বলল, হুজুর আপনি চিনতে পারছেন না, আমার নাম হলো আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা। আপনি আমার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন, আমি সেই আব্দুল্লাহ। দেখে তো মনে হয় তোমার পরনার কাপড় নাই,
উলঙ্গ অবস্থায় আছো, একখানা কাপড় পরিধান করে আছো। তুমি আব্দুল্লাহ, তোমার বাপ চাচারা বড় ব্যবসায়ী, মক্কার বড় ধনী, বড় ব্যবসায়ী। তুই ব্যবসায়ী লোকের ছেলে, তোমার বাপ চাচারা সকাল সন্ধ্যা নতুন জামা কাপড় পরিবর্তন করত। তুমি সেই আব্দুল্লাহ, এরকম দুর্দশা কেন হলো বাবা? তুমি তো ধনী লোকের ছেলে, মক্কার নাম করা বড় ব্যবসায়ী লোকের ছেলে। বলো হুজুর, আমি আপনার কাছে ঈমানের কলেমা পড়েছি, আমি আপনার দরবারে আসা যাওয়া করি, চাচা আমাকে মেনে নেয় না। আমাকে বলল, হযরত মুহাম্মদের দরবার ছাড়বি নাকি আমার ঘর থেকে বেরিয়ে যা। আমি বললাম, চাচা ঘর ছেড়ে দিতে পারি, একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবারে যাওয়া বন্ধ করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা আমাকে আবার একটা কথা বল, তোর পরনার কাপড় আমার আমি দিয়েছি, ওগুলো খুলে দিয়ে যেতে হবে। আমি তখন বলুন, চাচা যান, সর্বহারা হয়ে যেতে পারি, পরনার কাপড় সব খুলে দিয়ে ল্যাংটো হয়ে যেতে পারি, একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারা হতে পারবো না। সব কাপড়গুলো খুলে নিলাম, ল্যাংটো হয়ে গেছি। মায়ের কাছে গিয়ে কাঁদলাম, মা একখানা কাপড় দেবেন মা, আমার ইজ্জতটা ঢাকার মতো একখানা কাপড় দেবেন মা। মা আমাকে একখানা ছিনা কম্বল দিয়েছে, এই কম্বলটাকে কোন রকমে নিজের ইজ্জত আবরুটা ঢেকে মাকে বললাম, মা চললাম, মা আমি মদিনা শরীফে চললাম, দিনের নবী, দয়ার নবী, রহমতের নবী দরবারে গিয়ে হুজুরের চাঁদ মুখখানা এক নজর দেখতে পাই, আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। যুবক ছেলেটার মুখের কথা কোন শুনছিলেন আল্লাহ রাসূল মোবারক চক্ষু দিয়ে নবী পানি রাখতে পারলেন না, দুটো চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়তে লাগলেন। আল্লাহ রাসূল ডাকলেন, এই দিকে আমার ঘরে ভিতরে, আমার হুজরার ভিতরে। আল্লাহ রাসূল যুবকটাকে ঘরের মধ্যে ডেকে, হুজুরের হুজরার মধ্যে ডেকে আল্লাহ রাসূলের দুখানা ব্যবহারকৃত কাপড় দিলেন, লে ধর, এই দুটো কাপড় আমি দিলাম, আমার ব্যবহারকৃত কাপড়, এই দুটো কাপড় তুমি পরবে। যেটা বলবো না, আল্লাহ নবীর ব্যবহারকৃত পুরাতন কাপড় হলেও উম্মত হিসাবে সেই কাপড়টার দাম আছে না নাই? রাসূল পাক দুখানা বস্ত্র দিলেন, দুখানা বস্ত্র পরিধান করে আল্লাহ রাসূল লিয়ালেন মদিনার মসজিদে নববী শরীফে। সাহাবায়ে কেরামদের ডাকলেন, ও আমার সাহাবীরা, এই ছেলেটা অসহায়, নিরাশ্রয়, নব মুসলিম, একে তোমরা সবাই মিলে দেখবে, এর যা কিছু দরকার হবে, প্রয়োজন হবে, সেগুলো তোমরা সবাই মিলে দেবে, সবাই। আর কি থাকবে কোথায়? মদিনার মসজিদে নববী শরীফে থাকবে। জোরে বলবেন না? মদিনার মসজিদে নববী শরীফ, আল্লাহ রাসূলের রওজা মুবারকের সামনে দেখবেন একটা জায়গা পাথরের প্লেট দিয়ে এমনি সীমানা করে ঘিরে রাখা, এই জায়গাটা হলো আসহাবে সুফা। এই জায়গায় 360 জন সাহাবা থাকতেন, অসহায়, নিরাশ্রয়, অনাথ, নব মুসলিম।
এইগুলিকে আল্লাহ রাসূল নিজে লালন পালন করতেন। জোরে বলবেন না? অনেক সময় আল্লাহর নবী নিজে সাহাবাদের থেকে চাইতেন, বাবা কিছু দাও, তোমরা সবাই কিছু দাও। এরকম অনাথ অসহায় নিরাশ্রয় নবমুসলিম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছি, তোমরাও কিছু দাও। সাহাবায়ে কেরামদের থেকে আল্লাহ রাসূল চাইতেন, তবে এই সাহাবাগুলোকে কিন্তু আল্লাহ রাসূল নিজে লালন পালন করতেন। জোরে বলবেন না? এ থাকবে মদিনার মদিনাবাসী হিসেবে থাকবে, একে নামাজ শিখিয়ে দাও, দোয়া দরুদ শিখিয়ে দাও, কোরআন শরীফ শিখিয়ে দাও। সাহাবায়ে কেরামরা নিয়ে দোয়া দরুদ সব শিখিয়ে দিলেন, কোরআন শরীফ শিখিয়ে দিলেন। কোরআন পাক শিখে হযরত আব্দুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফে সারা সারা রাত ধরে জেগে জেগে কোরআন পাক তিলাওয়াত করতে লাগলেন। জোরে বলবেন? এত জোরে জোরে পড়তে লাগলেন, অন্যান্য সাহাবাদের অসুবিধা হয়, মানা করে শোনে না। সবাই তো জেগে নেই, কিছু কিছু সাহাবা তো আসহাবে সুফফার মধ্যে ঘুমায়। কোরআন পাক হলেও এমন জোরে পড়া চলবে না, একটা মানুষ ধরুন ঘুম হচ্ছে, নিন যাচ্ছে, তার ঘুমের অসুবিধা না হয়। একটা মানুষ ধরুন তাহাজ্জুদের নামাজ, কোরআন শরীফ আল্লাহর কালাম বলে এমন জোরে জোরে পড়া চলবে না, ওর নামাজের ব্যাঘাত না হয়, অসুবিধা না হয়। সাহাবারা মানা করে শোনে না, যুবক তো শোনে না, আর যেটা মনের মধ্যে ঢুকে গেছে সেইটার উপরে মজবুত। সাহাবারা করলেন কি, সব দল বেঁধে এসে আল্লাহ রাসূলের সামনে ওনার বিরুদ্ধে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ ও আমাদের কথা শোনে না, এমন জোরে জোরে কোরআন শরীফ পড়ছে, হুজুর আমাদের কষ্ট হচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে, আপনি একটু মানা করে দেন। আমরা মানা করি, শোনে না, আপনি একটু মানা করে দেন। যেই বলেছে মানা করে দেন, আল্লাহ রাসূল কিন্তু কেঁদে ফেলেছে, ধমক। আমি আল্লাহ রাসূল হয়ে, আল্লাহর নবী হওয়া সত্ত্বে আমার যুবক সাহাবা নবমুসলিম আব্দুল্লাহকে কোরআন পাক তেলাওয়াত করতে মানা করতে পারবো? তোমরা জানো না ওর ঈমানের দাম অনেক বেশি, অনেক বেশি দাম দিয়ে ঈমান কিনেছে। ও মক্কা শরীফ থেকে এসেছে, পরনার বস্ত্রটাও আনতে পারে, ওর উপরে অত্যাচার, ওর উপরে অনেক জুলুম হয়েছে। ও আজকে কোরআন পাক তেলাওয়াত করছে, মনের ভিতর থেকে দুঃখটা, ব্যথা বেদনা, কষ্টটা আস্তে আস্তে চাপা পড়ে যাচ্ছে। আল্লাহ পাকের মুহাব্বত এসে ওর কলবের মধ্যে এসে জমা হচ্ছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমি আল্লাহর নবী হওয়া সত্ত্বে আমার যুবক সাহাবা আব্দুল্লাহকে কোরআন পাক তেলাওয়াত করতে মানা করতে পারবো না। রাসূল পাক ধমক দিয়েছিলেন সাহাবাদের। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের সামনে কিছু বলতে পারছে না, মনের মধ্যে দুঃখ পেয়েছে। নবী পাক ধমক দিয়েছে, সাহাবারা মনে কষ্ট পেয়েছে। আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে আবার ডাকলেন, ও আমার সাহাবী, এদিকে এসো, তোমাদের ছোট ভাই, ছোট ভাই মানিয়ে নাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, বাবা মানিয়ে নাও। কোথায় যাবে? কোথায় যাবে? আমার কাছে এসেছে,
কারো সংসারে ছোট ভাই যেটা অন্যায় করে, বড় ভাইয়ের কর্তব্যটা কি ছোট ভাইটাকে ঘর থেকে বার করতে? বাপ নেই, মা নেই, ছোট ভাই একটা ভুল করেছে, অন্যায় করেছে, বড় ভাই হিসাবে তাকে মানিয়ে নিতে হয় না হয় না? আল্লাহ রাসূল এমন ভাবে বললেন, তোমাদের ছোট ভাই, আমি রাসূলুল্লাহ বলছি বাবা মানিয়ে নাও। বলার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা খুশি হয়ে হযরত আব্দুল্লাহকে সবাই বুকে জড়িয়ে ধরলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? জিহাদের হুকুম হয়ে গেল। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের থেকে টাকা পয়সা অর্থ সাহায্য চাইলেন। যুদ্ধের সরঞ্জাম কিনতে হবে, আসবাবপত্র কিনতে হবে, সবাই কিছু সাহায্য দেন। সমস্ত সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের চাদর মোবারকের উপরে সবাই সাহায্য দিচ্ছে। মহিলারা সোনার জেওরাত, চাঁদির জেওরাত পর্দার আড়াল থেকে খুলে খুলে মদিনার মসজিদে নববী শরীফে ছুঁড়ে ছুঁড়ে আল্লাহ রাসূলের চাদর মোবারক করে ফেলছে। জোরে বলবেন না? হযরত আব্দুল্লাহ আস্তে আস্তে উঠে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই সাহায্য দিচ্ছে, আমার তো একটা কিছু কর্তব্য দায়িত্ব আছে, কিছু করণীয় আছে, আমি তো কিছু দিতে পারলাম না, আমি কি দেব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি আমার জীবনটাকে আল্লাহর ইসলামের জন্য কুরবানি করে দিলাম। জোরে বলুন না? আল্লাহ রাসূল দোয়া করতে দেরি, কবুল হতে দেরি। আল্লাহ রাসূল দোয়া করতে খালি দেরি, কিন্তু আল্লাহ দরবারে কবুল হতে, মঞ্জুর হতে দেরি নয়। নবী পাক দোয়া করে দিলেন। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে যাবেন, সাহাবায়ে কেরামদের দায়িত্ব দিলেন, কে কে যাবে নামে লিস্ট করলেন। হযরত আব্দুল্লাহ আস্তে আস্তে উঠে বললেন, আমি যাব, আমি যাব। আল্লাহ রাসূল বললেন, বাবা তোমাকে নিয়ে যাব। তোমাকে নিয়ে গেলে অসুবিধা আছে। যুদ্ধের ময়দানে মক্কা শরীফ থেকে অনেক কাফের আসবে, তোমার আত্মীয়স্বজনরা অনেকে আসবে। তোমাকে যদি মুসলমান সৈনিকদের দলের মধ্যে দেখে, তোমার আত্মীয়স্বজনদের রাগ হবে না, খুশি হবে? রাগ হবে। তোমাকে যদি মারতে পারে, মেরে তোমাকে তারা দুঃখ পাবে না, খুশি হবে? যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা, সৈনিকরা ব্যস্ত থাকবে, তার মাঝে তোমার লাশটাকে যে হাইজ্যাক করে নিয়ে চলে যায়, তোমার লাশটাকে হাইজ্যাক করে নিয়ে যে বেইজ্জতি করবে, তাতে আল্লাহর ইসলামের অসম্মান হবে। তোমাকে নিয়ে যাব। কাঁদছে, আমি যাব, আমি যাব। আল্লাহ সুবহানাহু যাওয়া হবে না। আব্দুল্লাহ কেঁদো না, আমি দোয়া করছি, তোমার যে হালতেই মওত হোক, আল্লাহ পাক তোমাকে শহীদি দরজা দিয়ে দেবে। জোরে বলবেন না? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি বলেছেন, আপনার জবানে শুনেছি, শহীদ অবস্থায় মারা গেলে কবরে মুনকার নেকির ফেরেশতা আসে না। শহীদ হয়ে মারা গেলে কবরে সওয়াল জবাব তার কবরে হবে না। শহীদ হয়ে মারা গেলে কিয়ামতের ময়দানে তার হিসাব নিকাশ হবে না। শহীদ হয়ে মারা গেলে বিনা হিসাবে আল্লাহর বেহেশতে চলে যাবে। আল্লাহ রাসূল বললেন, সব দোয়া তোমার কবুল হবে, তুমি নিয়ে যাও। তো যে অবস্থায় মওত, আল্লাহ তোমাকে শহীদি দরজা দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরামদের আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আব্দুল্লাহ পেছন থেকে ছুটে ছুটে আসে, আল্লাহ বললেন যাও মদিনায় ফিরে যাও, তোমায় নিয়ে যাব, ফিরে যাও। ও কাঁদছে, কাঁদতে কাঁদতে রাস্তার উপরে জ্বর, জ্বরেতে বেহুশ। আল্লাহ রাসূল থেমে গেলেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের যাদের নিয়ে যাচ্ছেন তার মধ্যে দুজন সাহাবা বলেন তোমরা যুদ্ধের ময়দানে যাবে না, ওকে নিয়ে তোমরা মদিনায় চলে যাও। ও সেবা যত্ন করবে, ওর খাওয়া দাওয়া দিয়ে লক্ষ্য রাখবে, ওর চিকিৎসা ওষুধ পানি সমস্ত কিছু তোমরা করো, সেবা যত্ন করো, যাও। আল্লাহ যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে নবী পাক সেখানে যে খোঁজ নিচ্ছে আমার যুবক সাহাবাদের অবস্থা, দফায় দফায় সাহাবীরা খবর নিয়ে আল্লাহ রাসূলকে জানাতে হুজুর অবস্থা ভালো, জ্বর কমে নেই, আর হোশ ফিরে আসে, বেহুশ, আর খাওয়াতেও পাচ্ছে না, কিচ্ছু খাচ্ছে না। একটা মানুষ না খেয়ে কতক্ষণ বাঁচতে পারে? যত কঠিন অসুখী হোক, ওই মানুষটা যে খাওয়া যদি ঠিক থাকে আশা করা যায় বাঁচবে। আর যত স্বাস্থ্য ভালো হোক, খাওয়া যদি বন্ধ হয়ে যায়, কি মনে হয় বাঁচবে না মরবে? ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সন্দেহ হচ্ছে বাঁচবে না মারা যাবে, মারা যাবে সন্দেহ হচ্ছে, কিছু খাচ্ছে না, খেয়ে কতক্ষণ বাঁচবে? আজ কদিন হয়ে গেল। হঠাৎ করে খবর চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই যুবক সাহাবা নব মুসলিম ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার যুবক সাহাবাটা মারা গেল। আমি রাসূলুল্লাহর কত আশা, আমার যুবক সাহাবাকে সাথে করে নিয়ে আল্লাহর ইসলামের কত খেদমত করব। একটা যুবক সাহাবা, যুবক মানুষ, যুবক ছেলে আপনার পাশে যদি থাকে, মনের সাহসটা বাড়ে না কমে? আল্লাহ রাসূল কাঁদছেন, আল্লাহ আমার যুবক সাহাবাটা মারা গেল। আমি রাসূলুল্লাহর কত আশা, আমার যুবক সাহাবাকে সাথে করে নিয়ে দেশ বিদেশে গিয়ে আল্লাহ আপনার ইসলামের কত খেদমত। নবী পাক যুদ্ধের ময়দান থেকে ফিরে চলে এলেন মদিনা। সাহাবাদের হুকুম করলেন, বাবারা আপনাদের ভাইয়ের লাশটাকে সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিয়ে নিয়ে এসো, আমি রাসূলুল্লাহ নিজে তার জানাজার নামাজ পড়াবো। জোরে বলবেন না? সাহাবায়ে কেরামরা গোসল দিয়ে কাফন পরিয়ে মদিনার মসজিদে নববী শরীফে নিয়ে আসলেন। মাগরিবের আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে মাগরিবের নামাজের পর আল্লাহ রাসূল জানাজার ইমাম হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জানাজার নামাজের পর আল্লাহ রাসূল সাহাবাদের হুকুম দেন, বাবারা আপনাদের ভাইয়ের লাশটাকে গোরস্থানে নিয়ে চলুন। মদিনার গোরস্থান জান্নাতুল বাকিয়া গোরস্থান, জান্নাতুল বাকিয়া। সাহাবায়ে কেরামরা লাশ নিয়ে আসছেন গোরস্থানে। আল্লাহ রাসূল পিছনে পিছনে আসছেন, লাশ নিয়ে আগিয়ে আগিয়ে যাচ্ছেন সাহাবীরা। আল্লাহ রাসূল পিছনে পিছনে আসছেন। জান্নাতুল বাকিয়া গোরস্থানে আসবার আগে আল্লাহ রাসূল পিছন দিয়ে আওয়াজ দিয়ে বলে, বাবারা কেউ কবরে কেউ নামবেন না, আমি রাসূলুল্লাহ নিজে আমার যুবক সাহাবার কবরে আমি রাসূলুল্লাহ নিজে নামবো। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধকার হয়ে গেছে, মাগরিবের নামাজ হয়েছে,
জানাজার নামাজ হয়েছে, লাশটাকে নিয়ে জান্নাতুল বাকি গোরস্থানে এসে অন্ধকার, উপরে অন্ধকার হয়েছে, কবরের ভিতরে অন্ধকার আরো বেশি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলো নিয়ে উপর থেকে কবরের ভিতরে দেখাচ্ছে। আল্লাহ রাসূল কবরের নিচে নেমে যে ডাকছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহ লাশটা আমার কোলে দে, আমার হাতে ছেড়ে দে, আমার হাতে ছেড়ে। সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে নিয়ে উপর থেকে আল্লাহ রাসূল কবরের নিচে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের হাত হাতে আল্লাহ রাসূল লাশটাকে জড়িয়ে দিলেন, হাউ হাউ করে কাঁদতে লাগলেন। লাশটাকে বুকে জড়িয়ে দিলেন, হাউ হাউ করে কাঁদতে। লাশটাকে ধরে আল্লাহ রাসূল এমনি করে উপর দিকে দিলেন। আল্লাহ আজকে সন্ধ্যার আগে পর্যন্ত আমার আব্দুল্লাহর উপর আমি রাসূলুল্লাহ খুশি ছিলাম, আমি নবী খুশি, আপনিও খুশি হয়ে যান। আল্লাহ আমার আব্দুল্লাহকে এখন আপনার হাতে সুপুরত করে দিলাম, আপনি আমার আব্দুল্লাহকে হেফাজত করবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা কি কপাল আল্লাহ করেছে বাবা। আল্লাহ রাসূলের দোয়া করতে দেরি, কবুল হতে দেরি, কবুল হতে দেরি নয়। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, নবী আমার দয়ার নবী, রহমতের নবী, আল্লাহ আমার নবীকে কি নিয়ামত করেছেন বাবা। হ্যাঁ, 9 জনে 11 জন বিবি, এক এক বিবির ঘরে আল্লাহ রাসূল এক এক রাতে তাশরীফ রাখতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে আল্লাহ রাসূল তাশরীফ রেখেছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাতেন, আল্লাহ নবীর জীবনে এমন একটা রাত, এমন একটা সকাল আসে না যেদিন সন্ধ্যা, যেদিন সকালে পচা গমের আটা রুটি, পচা খাজুরকে আল্লাহ রাসূল পেট ভরে খেয়েছেন। এমন একটা দিন আল্লাহ নবী জীবনও নজির নাই। আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাতেন, আল্লাহ নবী গমের আটাকে, জবের আটাকে চালনিতে চেলে উপরে যে ছিবড়া ভুসিটা থাকে, এই ভুসিটাকে আল্লাহ নবী খাদ্য হিসাবে খেয়েছেন। জোরে বলুন সুবহান। আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাতেন, আল্লাহ নবী खजूर के पानी के, खुरमा के पानी के, खजूर के पानी के दिनेर परे दिन, सप्ताह पर सप्ताह, एक मास पर्यন্ত আল্লাহ নবী ঘরে রান্নার জন্য চুলায় হাঁড়ি চড়ে না। নবী আমার দুটো হাত মোনাজাত, আল্লাহুম্মা আইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশরনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখুন, মিসকিন অবস্থায় আল্লাহ মরণ দিন, মিসকিন থেকে সঙ্গে কিয়ামতের ময়দানে আমার হাসর নসিব করুন। সামিনা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই দোয়া কেন চাইলেন? মিসকিন অবস্থায় জীবিত থাকবেন, মিসকিন অবস্থায় মৃত্যু মরণ নেবে।
মিসকিনকে শুয়ে কিয়ামতে হাসর নসিব করবেন। এই দোয়া কেন চাইলেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে, আমার এমন উম্মতি হবে একবেলা খেতে পাবে, একবেলা খেতে পাবে না। আমার এমন উম্মতি হবে ভাত রুটি তারা পাবে না, শাককে নুন দিয়ে সেদ্ধ করে খেয়ে তারা আমার আল্লাহ পাকের শুকরগুজারি আদায় করবেন। আমি যে তাদের নবী, আমি যে তাদের পয়গম্বর, আমার জীবনের সুখ শান্তি বিলাসিতা আমোদ প্রমোদ আনন্দ সুখ ভোগ করে যায়। আমার এই সমস্ত গরিব দুঃখী অভাবী উম্মতিরা তারা বুক ফেটে মরে যাবে। আমার জীবনের দুঃখ কষ্ট অভাব অনটনের কথা আমার এই সমস্ত উম্মতিরা যখন স্মরণ করবে, তারা যখন চিন্তা করবে, তাদের অন্তরে তাসাল্লি, অন্তরে তারা সান্ত্বনা দিতে পারবে। জোরে বলুন সুবহান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মিসকিনদিগকে 500 বছর আগে বেহেশত নসিব করবেন। জোরে বলুন সুবহান। 500 বছর মিসকিনরা 500 বছর আগে বেহেশত। আম্মা জানাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাতে, আমি আয়েশার ঘরে আল্লাহ নবী তাশরীফ রাখতেন। ঘরটা আমার এত ছোট, দুজনার বেশি তিনজনা ঘরে থাকা যেত না। জোরে বলুন। ঘর আছে তার জানালা নাই, ঘর ছিল তার জানালা ছিল না, দরজা ছিল তার কপাট ছিল না। দরজা ছিল কপাট, দরজার সামনে একটা চামড়া, এমনি করে চামড়া একটা ঝোলা দরজার সামনে। আল্লাহর নবী আমি আয়েশার ঘরে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজে যখন আল্লাহ রাসূল দাঁড়াতেন, ঘরের চালটা আল্লাহ নবীর মোবারক মাথায় ঠেকে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরের চালটা ছাদটা এত হ্যাট ছিল, নবী পাক তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে ঘরের চাল আল্লাহ রাসূলের মোবারক মাথায় ঠেকে। আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমি আয়েশা টিয়ে রাখতাম, পাদুরে দুলিয়ে রাখতাম। রাসূল পাক তাহাজ্জুদের নামাজ পড়ার সময় ছোট ঘর, আমার পা দুটোকে এমনি গুটিয়ে রাখতাম। আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজে রুকুতে যেতেন, এত লম্বা সময় ধরে রুকুতে থাকতে আমি আয়েশা বসে জেগে থাকতে ঘুমিয়ে পড়তাম। আল্লাহর নবী বিবিদের মধ্যে কুমারী ছিল, অল্প বয়স। প্রত্যেকটা বিবির স্বামী ছিল, কারো স্বামী মারা গেছে সেই মহিলাকে আল্লাহ রাসূল বিয়ে করে আমাদের আম্মা জান। কারো স্বামী তালাক দিয়েছে, ওই মহিলাটিকে আল্লাহ রাসূল বিবাহ করে আমাদের আম্মা জান। একমাত্র আল্লাহর নবী বিবিদের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা ছিলেন কুমারী, বয়স কম, চোখে ঘুম থাকতো। আল্লাহ রাসূল রুকুতে যেতেন, এত লম্বা সময় ধরে রুকুতে থাকতে আমি জেগে থাকতে ঘুমিয়ে যাওয়ার পরে আমার পা দুটো হতে সোজা, পা দুটো সোজা। আল্লাহ রাসূল রুকু শেষ করে সিজদায় আসতেন, সিজদার জায়গায় আমার পা। আল্লাহ নবী সিজদা অবস্থায় যখন আসতেন, সিজদা জায়গায় এসে এমনি করে হাতটা বাড়িয়ে আমি আয়েশার পায়ে একটু চিমটি কাটতেন। চিমটি কাটার সাথে ঘুমটা ভেঙে গিয়ে তাড়াতাড়ি করে পা দুটো গুটিয়ে নিতাম। তারপর আল্লাহ নবী সিজদা দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজের সিজদায়
এত লম্বা সময় ধরে সিজদায় থাকতেন আমি আয়েশা বসে বসে চিন্তিত হয়ে যেতাম আল্লাহ নবীর হাত পা লড়ে না কোনো সারা শব্দ পায় না বসে বসে চিন্তা হতো যে আল্লাহ নবী কি তাহাজ্জুদের নামাজ অবস্থায় কি ইন্তেকাল হয়ে গেলেন নাকি আমি আয়েশা পিছনে বসে করতাম কি জানবার জন্য আল্লাহ নবীর পা মোবারকের আগুলে বসে বসে চিমটি কাটতাম চিমটি কাটার পরে দেখতে পেতাম আল্লাহ নবীর সিজদা অবস্থায় একটু লড়ে উঠতেন জোরে বলো সুবহানাল্লাহ তখন আমি আয়েশা বুঝতে পারতাম না আল্লাহ নবী এখনো জীবিত রয়েছে জোরে বলো সুবহান আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ শেষ করে আমার বিছানায় শুতেন আরাম করতেন আমি আয়েশা আল্লাহ রাসূলের পাশে ঘুমাতাম আমি আয়েশার যখন ঘুমটা ভেঙে যায় দেখি আল্লাহ রাসূল বিছানায় নাই চিন্তা করতাম নবী পাক গেলেন আমি আয়েশা অন্ধকারে হাতরে হাতরে অন্যান্য আম্মা জানদের ঘরে জানলা দরজার ফাঁক দিয়ে উকি মেরে মেরে দেখতাম আল্লাহ রাসূল কি অন্য কোনো বিবির ঘরে এসেছেন না তাও আসে চিন্তা মক্কার কাফেররা আল্লাহর নবীকে মারার জন্য ঘাঁটিতে ঘাঁটিতে পার নবী পাককে মারার জন্য আল্লাহ রাসূলকে মারতে পারলে ইসলাম শেষ কাফেররা জায়গাতে ঘাঁটিতে ঘাঁটিতে পার টার্গেট ছিল আল্লাহর রাসূল ঘরের দরজা যাদের কপাট না জানি আল্লাহ রাসূলকে ঘুমন্ত অবস্থায় কোন কাফেররা তুলে নিয়ে চলে গেল নিয়ে যে বিয়াদবি করছে নাকি অন্ধকারে হাতে হাতে গিয়ে আদা মা ফাতেমা ঘরে যে ডাকতাম ও মা ফাতেমা দুটে জিজ্ঞাসা মা ফাতেমা আপনার আব্বা জানের খবর কি আদা মা ফাতেমা বলে আম্মা জান আব্বা জান তো আজকে আমি ফাতেমার ঘরে আসেন নাই আজকে তো আপনার ঘরে থাকবার পালা আদা আম্মা জান আয়েশা বলে মা ফাতেমা আমার ঘরে তো আব্বা জান ছিলেন আপনার আব্বা জান ঘুমাচ্ছিলেন আমি আয়েশাও ঘুমাচ্ছিলাম আমার ঘুমটা ভাঙার পরে দেখি আপনার আব্বা জান বিছানায় নাই তাই খুঁজতে বেরিয়েছি হাজার মা ফাতেমার আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তিত হয়ে একসাথে দুজনা অন্ধকারে হাতরে হাতরে এসে মদিনা মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদের ডাকেন ও আল্লাহর নবী সাহাবীরা কি ব্যাপার আল্লাহর নবীর খবর কি সাহাবীরা বলে আম্মা জান আজকে তো আল্লাহর নবী মদিনার মসজিদ নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে আসেন নাই আম্মা জান আজকে তো আল্লাহর নবী আপনার ঘরে থাকবার পালা আম্মা জান আয়েশা বলে বাবা আমার ঘরে তো আল্লাহর নবী ছিলেন ঘুমাচ্ছিলেন আমিও ঘুমাচ্ছিলাম আমার ঘুমটা ভাঙার পরে দেখি আল্লাহর নবী আমার বিছানায় নাই তাই খুঁজতে বেরিয়েছি সাহাবায়ে কেরামরা কান্নার রোল উঠে গেল মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে বাড়ি বাড়িতে তদন্ত পড়ে গেল কোন জায়গায় খবর পাওয়া গেল না একদিন দুদিন তিন দিন পার হয়ে গেল আল্লাহ নবীর কোনো সংবাদ পাওয়া গেল না মদিনার মেয়ে ছেলেরা রান্না খাওয়া বন্ধ করে দিয়ে দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর সঙ্গে জার জার হয়ে কাঁদতে লাগলেন গোটা মদিনা শরীফে কান্না রোল উঠে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উলঙ্গ তলোয়ার হাতে করে নিয়ে পাগলের মতন মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে ছুটোছুটি ছুটোছুটি করতেন তলোয়ার খানা হাতে করে উঁচু করে নিয়ে বলে এ কুফারে কুরাইশরা কি ব্যাপার
আজ 3 দিন হয়ে গেল আমাদের নবীর কোনো সংবাদ পেলাম না, নবীকে দেখতে পাচ্ছি না। তোরা কি আমাদের নবীকে ধরে আত্মগোপন করে রেখেছিস, নবীকে কষ্ট দিচ্ছিস? এই কোপারে কুরাশা শুনে রেখে দে। আমি ওমর ফারুক আমার তলোয়ার হাতে করে নিয়ে আল্লাহকে শপথ রেখে বললাম, আজকে সন্ধ্যার আগে পর্যন্ত আমার নবী পাকের চাঁদ মুখটা যদি আমরা দেখতে যদি না পাই, আমি ওমর ফারুক আমার উলঙ্গ তলোয়ার দিয়ে এক দাঁত থেকে তোদের ধর থেকে মাথা খানা কেটে কেটে আলাদা করে ফেলে দেবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো ছুটোছুটি করছেন মদিনা শহর পার করে, মদিনার মরুভূমি, মদিনা শহর পার করে মদিনার মরুভূমি ধারে যে দেখেন মরুভূমির উপর একটা বড় পাহাড় দেখা যায়। পাহাড়ের নিচে কতগুলো উট আর বকরি চড়ে, উট বকরি দেখতে পেয়ে হযরত ওমর ফারুক ছুটে 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 মরুভূমি পার করে পাহাড়ের ধারে গিয়ে খুঁজে 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 রাখালকে বের করলেন। রাখালকে জিজ্ঞাসা করে, বাবা আপনি কি আমাদের নবীকে দেখেছেন? বাবা আমাদের নবীর খবর জানেন? বাবা নবী কোথায় আছে বলতে পারেন? বাবা রাখাল বলে, বাবা আমি তো দেখিনি, বাবা আমি তো জানি না বাবা, তবে আমার উট বকরি গোনা এই ময়দানে চড়াতে আসি, আমার উট বকরি গোনা ময়দানের ঘাস খায়। সম্মুখে যে বড় পাহাড় দেখা যায়, এই পাহাড়টি হলো মদিনার বড় পাহাড়, জবলে সালা পাহাড়। জবলে সালা পাহাড়ে ঝরনার পানি উট বকরি গোনা পান করে। জানি না বাবা আজ 3 দিন হয়ে গেল আমার উট বকরি গোনা ঘাস মুখে করে নিয়ে ওই জবলে সালা পাহাড়ে পড়েছে। অবলা জানোয়ার গুলি চোখের পানি গড়িয়ে যায়। জানি না বাবা আল্লাহর কোন মাহবুব বান্দা, আল্লাহর কোন পেয়ারা বান্দা এই জবলে সালা পাহাড়ের চূড়ায় গুহার ভিতরে গিয়ে আল্লাহ পাকের সিজদা করে কাঁদতেছে। ওনার কান্না শুনে আমার অবলা জানোয়ারগুলির চোখের পানি গড়িয়ে যায়। বাবা আপনার হাতে ধরি, বাবা আপনার পায়ে ধরি, বাবা আপনি একটু যান ওই জবলে সালা পাহাড়ের উপর গিয়ে ওই গুহার ভিতর থেকে ওই মানুষটিকে বের করে নিয়ে যান, তা না হলে আমার উট বকরি গোনা না খেয়ে অবলা জানোয়ার গুলি আজকে মারা যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে মদিনা से ফিরে আসলেন। ফিরে এসে সাহাবায়ে কেরামদের শুনিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন হযরত মা ফাতেমা কে শুনিয়ে দিলেন। শোনা মদিনা শরীফে কান্নার রোল উঠে গেল। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে ছুটলেন মদিনার শহর পার করে, মদিনার মরুভূমি পার করে জবলে সালা ওই পাহাড়ে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাহাড়ে আরম্ভ করলেন। উঠে 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 পাহাড়ের চূড়ার উপরে উঠে গুহার ভিতরে নেমে তদন্ত করতে লাগলেন। কোন সংবাদ পাওয়া গেল না। আর একটা গুহার ভিতরে নামলেন, সেখানেও কোনো খবর পেলেন না। এমনি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ের চূড়ার উপরে চিন্তা করতেন। এমন সময় পেছন থেকে জবলে সালা পাহাড়ের চূড়ায় একটি কিনারায় গুহার ভিতর থেকে আস্তে করে কান্নার শব্দ শোনা যায়। সাহাবায়ে কিরাম গিয়ে ওই গুহার ভিতরে নামলেন। গুহার ভিতরে নেমে গিয়ে দেখেন সত্যি সত্যি আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী একা এই জবলে সালা পাহাড়ের চূড়ায় ওই কিনারায় গুহার ভিতরে
আল্লাহ পাকের সিজদা করে জার জার হয়ে কাঁদছে। নবী পাকের চোখের পানি নিচে দিয়ে গড়িয়ে গড়িয়ে পাহাড়ের গা দিয়ে নিচে চলে যায়। সাহাবায়ে কেরাম রাকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার কি হয়েছে? হুজুর কাউকে কিছু বলেন নাই, মদিনা শরীফ থেকে একা চুপি চুপি চলে এসেছেন। মদিনা মরুভূমি পার করে এই জাবলে সালা পাহাড়ের চূড়ায় একা নীরবে নির্জুমে আল্লাহ পাকের সিজদা করে কাঁদছেন। মদিনার কোন মানুষ কি আপনার সাথে বেয়াদবি করেছে? কেউ কটু কথা বলেছে, কেউ আপনাকে অসম্মান করেছে? একবার আমাদেরকে শোনান, আমরা আমাদের জান প্রাণ দিয়ে তার প্রতিশোধ নেব, বদলা নেব। আল্লাহ নামে কোন সারা শব্দ দেন না, সিজদাতে মাথা তোলেন নাই, একদানে সিজদায় পড়ে জার জার হয়ে কাঁদতেছেন। সাহাবায়ে কেরামরা চেয়ে চেয়ে দেখছেন, আল্লাহ নবী একবার করে কাঁদছেন আর একবার করে চুপ করে থাকছেন। চুপ মেরে থাকবার সময় দেখা যায় নবী পাকের মুবারক ঠোঁট দুটা টুক 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 করে লড়ছে। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবীরা বুঝতে পেরেছেন আল্লাহ রাসূল কি যেন ফুসফুস করে বলছেন আর হাউ হাউ করে কাঁদছেন। আওয়াজ শোনা যাচ্ছে না, চোখে দেখা যাচ্ছে, মুবারক ঠোঁট দুটি টুক টুক করে লড়ছে। সাহাবায়ে কেরাম পেছন থেকে মাথাটা হ্যাট করে আল্লাহ নবীর কাছাকাছি গিয়ে কানটাকে বাড়িয়ে দিয়ে খুব ধ্যান করে গৌর করে শুনতে লাগলেন। সাহাবায়ে কেরামরা শুনতে পেয়েছিলেন নবী পাক এই কথা বলে কাঁদছিলেন, ও আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে maaf করে দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলব না। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাহাবায়ে কেরামরা কাঁদছেন, হযরত ওমর ফারুক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর সিজদাতে মাথা তুলুন। আমি ওমর ফারুক আপনাকে ভালোবাসি, আমি ওমর ফারুক আপনাকে মোহাব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারি না, হুজুর সিজদাতে মাথা তুলুন। আমি ওমর ফারুক ওয়াদা করছি আমার সারা জীবনের যত নেক আমল আছে আজকের দিনে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। হযরত উসমান গনি কাঁদে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, সিজদাতে মাথা তুলুন। আমি উসমান আপনাকে ভালোবাসি, আপনার কান্না সহ্য করতে পারি না, হুজুর আপনি সিজদাতে মাথা তুলুন। আমি উসমান গনি ওয়াদা করছি আমার সারা জীবনের যত নেক আমল আছে সারা জীবনের নেক আমল গুনি আজকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ রাস্তায় সব দান করে দিলাম। হযরত আলী কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আমি আলী আপনাকে ভালোবাসি, আমি আলী আপনার মোহাব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারি না, হুজুর আপনি সিজদাতে মাথা তুলুন। আমি আলী ওয়াদা করছি আমার সারা জীবনের যত নেক আমল আছে সারা জীবনের নেক আমল গুনে আজকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ
আল্লাহর রাস্তে সব দান করে দিলাম। আবু বকর কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আমি আবু বকর আপনাকে ভালোবাসি, আমি আবু বকর আপনাকে মোহাব্বত করি। আপনি বলেছেন আল্লাহ পাক আমার আবু বকরকে এত ভালোবাসে, আমার আবু বকর এক রাতের আমল দাড়ি পাল্লার এক পাশে রাখা যায়, অপর পাশে সারা দুনিয়ার মানুষের জীবনের আমলগুলোকে আরেক পাল্লায় রাখা যায়। আমার আবু বকরের এক রাতে আমলের পাল্লা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর ওয়াদা করছি আমার সারা জীবনের যত নেক আমল আছে, সারা জীবনের নেক আমলগুলি আজকে আপনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন না, এমন সাথে মা ফাতেমা কাঁদতে কাঁদতে চলে এসেছেন এই জবলে সালা পাড়ে চূড়ায়। মা ফাতেমা গুহার মুখের কাছে কেঁদে কেঁদে বলছে, ও আব্বা জানের সাহাবীরা সরে যান, সরে যান, আমি ফাতেমাকে একটু আসতে দেন। ছোটবেলায় আম্মা খাদিজাতুল কুবরাকে হারিয়েছি, আব্বা ছাড়া কিছু বুঝি নাই, আব্বা জান কোথাও গেলে আমি ফাতেমা আব্বা জানের সাথে যায়। আজ 3 দিন হয়ে গেল আব্বা জানের চাঁদ মুখটা দেখতে পায় না, আমাকে একটু আসতে দেন। মা ফাতেমা চলে আসেন ওই পাহাড়ের গুহার ভিতরে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা। ও আমার আব্বা জান, আব্বা জান আপনি কাঁদবেন না, আব্বা জান সিজদাতে মাথা তুলুন। আপনি বলেছেন আমার ফাতেমাকে আমার আল্লাহ পাক এত ভালোবাসে, আমার ফাতেমাকে আল্লাহ পাক तमाम জান্নাতি মহিলাদের জন্য খাতুনে জান্নাত সরদারিনী বেহেশতের রানী আল্লাহ পাক আমার ফাতেমাকে করেছেন। ও আব্বা জান, আমি ফাতেমা ওয়াদা করছি আমার সারা জীবনের যত নেক আমল আছে আজকের দিন আপনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন না, হযরত ফাতেমা কেঁদে কেঁদে নিরুপায় হয়ে বললেন, আব্বা জান আপনি বলেছেন আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাক আপনার খাতিরে, আপনি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে আসবাবে আহলিল জান্নাহ, तमाम জান্নাতি নওজওয়ানদের জন্য আমার ইমাম হাসান হুসাইনকে আল্লাহ বেহেশতের সরদার করে দিয়েছেন। ও আব্বা জান, আমি ফাতেমা, আমি মা ফাতেমা ওয়াদা করছি আমার ইমাম হাসান হুসাইনকে আপনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন নাই, একজনের সিজদায় পড়ে কাঁদতেছেন। মা ফাতেমাকে দেখে নিরুপায় হয়ে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন। একবার আব্বা জান সিজদায় কাঁদছেন, অপর পাশে মা ফাতেমা সিজদায় ওই জবলে সালা পাড়ের গুহায় মা ফাতেমা সিজদায় পড়ে হাত দুটিকে মাথার উপর উঠিয়ে আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার আব্বা জানের দোয়াকে কবুল করলি। ও রব্বুল আমিন, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জানের দোয়া আপনার দরবারে কবুল না হবে আমি ফাতেমা আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলব না। অপর পাশে আল্লাহ নবী কাঁদছেন সিজদায় পড়ে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আল্লাহ পাক আমার উম্মত উম্মতীরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতীরা বড় সিয়াকার, আল্লাহ পাক আমার উম্মত উম্মতীদের জীবনের গুনাহকে মাফ করে দিন।
আল্লাহ পাক আমার উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলব না। অনেক গুণ কেটে গেল, এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই জাবলে সালাম পাহাড়ের গুহায় এসে জিবরাইল সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আর কাঁদতে হবে না, আল্লাহ তাআলার তরফ থেকে সুসংবাদ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আজকের দিনে আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা ফাতেমাকে সিজদা থেকে মাথা তুলতে বলুন। হযরত মা ফাতেমার দোয়া এখনই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার খাতিরে, আপনার ওসিলায়, হযরত মা ফাতেমার ওসিলায়, হযরত ইমাম হাসান হোসেন ওসিলায় আপনার গুনাহগার উম্মতি দিগকে আল্লাহ পাক দয়া করে নাজাত দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই জানেরা, বাপ জানেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, বেটিরা, কেমন সাহাবা তৈরি করেছিলেন আল্লাহর রাসূল, কেমন তৈরি করেছিলেন মা ফাতেমা, যারা সারা জীবনের নেক আমলগুলি আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, আল্লাহর রাস্তে গুনাহগার উম্মতির জন্য সব দান করে দিয়েছিলেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? একটু সালাম পড়িয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। طلع البدر علينا من سنيات البداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام يا رسول سلام يا نبي
अब सुल्ताने मदीना मोहब्बते वहियो ओ सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी सलामो या रसूल सलामो जब नबी पैदा हुए थे सब मलाक दर पर खड़े थे रब सल्लिम पर रगे थे बादा यूं कहे रगे थे नबी सलामो अलैका या हबीब सलाम अलैका या हबीबी या या वरो सल्खा आफिकाईने या मुमय्यदिया मुमाज्जात या इमाम मलकेबो ओलताईने या नबी सलामो पढ़िलो अल्लाह आरो बानी पहानो दुखे रजनी हইলো জগৎ নুরানি আমিনার নয়নের মনি सलामो अलैका या रसूल सलामो या हबीब सलाम अलैका या नबी मदीना हो सब কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবে আপন কোলে নবী সালামো या रसूल सलामो या हबीब सलाम अलैका कठिन हाशरेर दिने की आछे मोদের ই কপালে गुनहगार उम्मती बोले लइबे আপন কোলে নবী সালামু আলাইকা
सलाम या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका